সুপ্রভাত। সনদবাবুর উদ্যোগে আমাদের সবাইকে সাত সকালে উঠে পড়তে হয়েছে, তবে আশিস বাবুর আশঙ্কা অনুযায়ী জগিং করতে হয়নি। এখন সকাল 6:45। নিয়ম অনুযায়ী ভোট নেওয়া শুরু করতে হবে সকাল 7টায়, কিন্তু তার আগে যেসব কাজকর্ম থাকে সেগুলো আমরা এখনই শুরু করব। স্যার, আসতে পারি? কি ব্যাপার? আমরা অঘোর মিত্রের পোলিং এজেন্ট হিসেবে এসেছি। আমি অনন্ত বড়াল এজেন্ট হিসেবে থাকবো, রিলিভার হিসাবে থাকবেন। আচ্ছা আচ্ছা, আগে 10 নম্বর ফর্মে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দিন। আপনারা এখানকারই ভোটার তো? সে তো হতেই হবে, তা হলে নতুন নিয়ম অনুযায়ী এজেন্ট হিসাবে এলাও করবেন না যে? কমিশনের নিয়ম তো মানতেই হবে। আপনাদের এপিক কার্ডগুলো একটু ওই ভদ্রলোককে দেখান। উনি ফার্স্ট পোলিং অফিসার আশিস বাবু। মিলিয়ে নিলেই আমি বাকি কাজ করে ফেলছি। আমি তো কার্ডটা আনতেই ভুলে গেছি। সে কি, কালকে পই পই করে বলে দিলাম, কি করিস না, যা দৌড়ে গিয়ে নিয়ে আয়। আমাদের হতে হতে ও চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, আপনাদেরগুলো দেখিয়ে নিন। প্রত্যেক প্রার্থী পোলিং বুথে একজন পোলিং এজেন্ট ও দুজন পোলিং এজেন্ট নিয়োগ করতে পারেন। কোনো সময় তাদের মধ্যে একজনের বেশি বুথের ভেতরে থাকতে পারবেন না। তাঁরা যাতে প্রয়োজন মতো ঢুকতে বা বেরোতে পারেন জন্য একটি পাস ইস্যু করুন। ভোট গ্রহণ শুরু করার আগে এই কাজগুলি করে নেওয়া জরুরি। 10 নম্বর ফর্মে পোলিং এজেন্টদের নিয়োগপত্র গ্রহণ, পোলিং এজেন্টদের পাস ইস্যু করা, এজেন্টদের সামনে মক পোল করে যন্ত্র সিল করা, পেপার সিলের নম্বরটি লিখে রাখা এবং এজেন্টদের জানানো, ভোটার তালিকার মার্কড কপি এবং ফাঁকা ভোটার রেজিস্টার এজেন্টদের দেখানো, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা এবং ভোট গ্রহণ এলাকা প্রজ্ঞাপিত নোটিশ ঝোলানো, ভোটের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারার বিধানাবলী পড়ে শোনানো, প্রিসাইডিং অফিসারের ঘোষণাপাঠ, ঘোষণাপত্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া, ব্যালট ইউনিটটি গোপন কক্ষে স্থাপন করা। নমস্কার, আমি গৌতম চক্রবর্তী। মাইক্রো অবজারভার হিসেবে আমার দায়িত্ব পড়েছে এই বুথে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং এ বলেছিল তো মাইক্রো অবজারভারের কথা। নমস্কার, আমি প্রিসাইডিং অফিসার আনন্দ বিশ্বাস। এবার তাহলে আমরা মক পোল শুরু করে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মেয়েরা রেডি তো? একদম রেডি স্যার। নির্বাচনের দিন সকালে ভোট যন্ত্রটি চালু করার আগে কিছু প্রস্তুতির প্রয়োজন, বিশেষ করে মক পোল করে যন্ত্রটি পরীক্ষা করে নেওয়া। ভোট গ্রহণ শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের অন্তত 1 ঘন্টা আগে থেকেই প্রিসাইডিং অফিসার এইসব প্রারম্ভিক প্রস্তুতির কাজ শুরু করে দেবেন। এই কাজগুলি প্রার্থীদের বা তাদের পোলিং এজেন্টদের সামনে করাই বাঞ্ছনীয়। যদি তাঁরা সময় উপস্থিত হন তাহলে তাদের সামনে, অন্যথায় তাদের ছাড়াই কাজ শুরু করতে হবে। মক পোলের ক্ষেত্রে সবার আগে প্রার্থীদের বা তাদের এজেন্টদের দেখিয়ে দিতে হবে যে যন্ত্রে ইতিমধ্যে কোনো ভোট গৃহীত হয়নি, মোট ভোটের সংখ্যা 0। এবার কন্ট্রোলিং ইউনিটের ব্যালট বোতামটিতে চাপ দিলে ব্যালট ইউনিটটি অ্যাক্টিভ হবে। ব্যালট বোতামটি টেপার পর প্রার্থী বা তাঁর এজেন্টরা ব্যালট ইউনিটে প্রার্থীদের নামের পাশে যে বোতামগুলি আছে সেগুলিতে চাপ দিলে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট